আজ আমার বরের ইচ্ছা গেছে আমার হাতে রান্না খাবে। এরপর বাড়িতে তো কিছুই নেই, আমি কি বানাই? তো আমি ওকে বললাম, যাও তাহলে তুমি আমার জন্য কটা ডিম নিয়ে এসো। সে দোকান থেকে কটা ডিম নিয়ে এলো। এরপর আমার বর বলছে, তুমি কি খাওয়াবে? হয় ডিম ভাজা নইলে ডিমের ঝোল। আমি বললাম, আরে বাবা একটু ওয়েট করো, আজ আমি তোমাকে সর্ষে পোস্ত দিয়ে ডিম খাওয়াবো। তো আমার বর বলছে, এটা আবার হয় নাকি? তো তোমরা কে কে এই রেসিপিটা আগে ট্রাই করেছো? যদি কেউ ট্রাই করেছো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর যদি কেউ ট্রাই না করে থাকো তাহলে আমার ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগছে খেতে। তো আমি এখানে সর্ষে পোস্ত আর দুটো লঙ্কা, রসুন ভালো করে বেটে নিলাম। আর এখানে দু রকমের সর্ষে নিয়েছি, একটা সাদা একটা কালো। আর দেখো আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এই ডিমগুলো মাঝে থেকে কেটে নিলাম। কাটার পর আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি আর নুন হলুদ দিলাম না। আর তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ যখন ডিমটা ভাজবো তখন ডিমটার রঙটা একটু ভালো হবে, লাল লাল লাগবে দেখতে। আর দেখাতেও অনেক টেস্ট আসে, জানো তো। খাবারটা যদি একটু দেখতে লোভনীয় হয় তাহলে খেতে আরও লোভনীয় লাগে। তো দেখো আমি এখানে ভালো করে ডিমটা ভেজে নিলাম। আর দেখো ডিমটার কালারটা কি সুন্দর একটু লাল লাল হয়েছে না? তোমরাও এরকম করে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। সত্যি এটা আমি বানাচ্ছি বলেই না, তোমরা করে দেখবে, তারপরে আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। তো দেখো আমি ডিমগুলো এখানে সব ভালো করে ভেজে নিলাম, আর ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেকটু তেল দিয়েছিলাম, আর এরপর আমি এই মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি সর্ষে পোস্ত আর রসুন লঙ্কা বেটেছি সেটা আমি দিয়ে দিলাম। আর আমি এখানে বেশি ঝাল দিইনি, তোমরা যদি কেউ বেশি ঝাল খাও তাহলে এখানে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো। তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি পরে। আর আমি মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখবে মশলার মধ্যে তেল ছেড়ে এসছে তখন একটু জল দিয়ে দেবে, কারণ এটা তো বেশি ঝোল হয় না, এটা গায়ে গায়ে থাকে। তো একটু জল দেবে, আর জল দেওয়ার পর এটা যখন ভালো করে ফুটে যাবে তখন তোমরা ডিমগুলো এটার মধ্যে দিয়ে দেবে। আর আমার মেয়ে ঝাল খায় না, তা আমি একটা লঙ্কা এখানে দিয়েছি। আর দেখো আমার এখানে ঝোলটা ফুটে উঠেছে, আমি সব ডিমগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতে দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। আর যখন সব হয়ে যাবে, ফুটে যাবে, তারপর এটা নামাবার আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে আর নামাবে। আর দেখো কেমন লাগছে।